পরবর্তীতে যারা সরকার হিসেবে আসবে আরেকটা শেখ হাসিনা তৈরির মেকানিজমে তারা যাতে সেই সুযোগটাই না পায়। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, ঠিক কতদিন এই সরকারকে আপনি চান এবং আপনি কি এই সরকারের উপর আস্থা রাখছেন কিনা সেটা একটু বলতেন। এই সরকারের পর শুধু আমার একার কথা না, সারা দেশের মানুষেরই আস্থাটা রাখা উচিত, কারণ প্রাতিষ্ঠানিক কিছু পরিবর্তনের দরকার। একটা দেশকে যদি সত্যিকার অর্থে চেঞ্জ করতে হয়, আপনার এটা বিশ্বাস রাখতেই হবে রাজনৈতিক দলগুলাই এই চেঞ্জটা করতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলা চেঞ্জ করার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারই তো নাই। বিগত 15 বছরে সব ভেঙে চুরে ছারখার করে দেওয়া হয়েছে। সো দেশের প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসিটা ব্যাক করানোর জন্য এই সরকারের কাজ করতেই হবে, যাতে করে পরবর্তীতে যারা সরকার হিসেবে আসবে আরেকটা শেখ হাসিনা তৈরির মেকানিজমে তারা যাতে সেই সুযোগটাই না পায়। ধরেন ইলেকশন কমিশন যদি শক্তিশালী থাকে, দেশের নিরাপত্তার সাথে জড়িত যারা পুলিশ থেকে শুরু করে সশস্ত্র বাহিনী থেকে যারা আছে তারা যদি প্রত্যেকে সক্রিয় ভূমিকা রাখতে পারে, দেশের দুদক বলেন, মানবাধিকার কমিশন বলেন, তারা যাতে চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতরে থাকতে পারে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি শক্তভাবে দাঁড়াতে পারে, ইনক্লুডিং মিডিয়ার কাজ যদি মিডিয়া করতে পারে স্বাধীনভাবে, আমি চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসির আওতায় চলে যাক এবং রাজনৈতিক দলগুলোও রিফরমেশন হোক, যাতে করে সামনের বাংলাদেশে আরেকটা শেখ হাসিনা তৈরি না হয়। এবং এইটা করার জন্য যে সংস্কারের সময়টা দরকার সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের থাকা উচিত। একই সাথে রাজনৈতিক দলও নিজেদেরকে কিভাবে সংস্কার করে আসবে তাদেরও সেই রোডম্যাপটার দরকার আছে।